Hello everyone. Welcome back to our channel English Learning Legacy. Now, what I am doing? I am teaching you. And what all of you are doing? You are listening to me. So, what is this? Both of us doing a work. আমি কি করছি? তোমাদের পড়াচ্ছি আর তোমরা কি করছো? শুনছো। তাহলে দুজনেই আমরা একটা কাজ করছি। আর এই কাজটাকে কি বলা হয়? Verb. So, let's start our video. Today's topic is verb. And for English grammar, this is very important. So, let's start. Our first thing is that what is a verb? What is it? ভার্বটা কি কি জিনিস এটা কাকে বলছে ভার্ব a word that is to describe an action or talk about something that happens. That is a verb. That word is called a verb. What is this? কোনটাকে বলছে একটা ওয়ার্ড যেটা ডিসক্রাইব করছে কি একটা অ্যাকশন হোয়াট ইজ দ্যাট মিনিং অফ অ্যাকশন কোনো কিছু কাজ বোঝাচ্ছে যখন অ্যাকশনটার মানে কি কোনো কাজ যখন কোনো একটা ওয়ার্ড কোনো একটা কিছু কাজ করাকে বোঝায় তাকে বলা হচ্ছে কি ভার্ব কাজ মানেটা কি কীরকম জিনিস যেমন লেখা খাওয়া শোনা সবগুলি আমাদের কাজ রাইট ইট লিসন ওয়াক sleep, everything is a verb, everything is a verb, and these words are called verb. Okay, so clear what is a verb? I think everyone is clear this one. And action means work, that is a verb. Okay, for example, she teaches in our school. কি করছে সে আমাদের স্কুলে পড়াচ্ছে পড়ানোটা একটা কাজ সো টিচ ইজ এ ভার্ব কাজ যেটা সেই ওয়ার্ডটা শুধু হবে ভার্ব ওকে হি ওয়াজ পানিশড কি কাজ করা হচ্ছে তাকে দিয়ে কাজ করানো হয়েছে হি ওয়াজ পানিশড তাকে পানিশড করা হয়েছে তাকে শাস্তি দেওয়া হয়েছে সো হিয়ার পানিশড সি ইজ আ ডক্টর কে হয় ওকে নেক্সট ভার্ব actually two types. What is that the two types of verb? First is an auxiliary verb and second ordinary or regular verb. So এই যে auxiliary verb এটাকে আমরা আবার আরেকটাও নামে বলে থাকি that is that the helping verb. auxiliary verb কে আমরা বলে থাকি helping verb. Okay, auxiliary verb or helping verb. Clear? আবার এই অর্ডিনারি অর রেগুলার ভার্ব এটাকেও আমরা একটা নামে বলে থাকি কি বলছি এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব এটাকে আমরা বলে থাকি কি প্রিন্সিপাল ভার্ব ওকে তাহলে কি বলছি অক্সিলারি ভার্বটাকে আমরা বলছি হেল্পিং ভার্ব আর এটাকে আমরা কি বলছি প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্বও বলে থাকি ওকে সো ক্লিয়ার দুটো নামই এখানে আসতে পারে auxiliary verb or helping verb ordinary or regular verb or the principal and main verb okay okay এবারে আসছি what is that the auxiliary verb auxiliary verbটা কি জিনিস সেটা আগে আমাদের বুঝতে হবে a verb or auxiliary verb used only to help some other verb কোনো অন্য ভার্বকে হেল্প করতে ইউজ করা হয় তার মানে এটা কি টু ফর্ম দিস অক্সিলারি ভার্ব মেইনলি টু ফর্ম ভয়েস টেন্সেস মুডস এগুলোকে
কখন আমরা ব্যবহার করে থাকি অক্সিলারি ভার্ব? মেইনলি ভয়েস চেঞ্জ, টেন্স এগুলোর ক্ষেত্রে। কোনো অন্য ভার্বকে হেল্প করতে ব্যবহার করা হয় যে ভার্ব, তাকে বলছে অক্সিলারি ভার্ব। রেগুলার আর প্রিন্সিপাল বা মেইন ভার্ব, হোয়াট ইজ দ্যাট? যেটা কি কাউকে হেল্প করে না, তাকেই বলা হয় নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট, কাউকে হেল্প করছে না, তাকে বলছে প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। অক্সিলারি ভার্বের আমরা যেমন বলি অতি, আই অ্যাম হেল্পড বাই হিম। আই অ্যাম হেল্পড বাই হিম, তার দ্বারা আমি সাহায্য পেয়েছি। এই হেল্পড, এই যে হেল্পটা, এই ওয়ার্ডটাকে, এই ভার্বটাকে সাহায্য করছে কে? অ্যাম। হেল্প যে ভার্বটা, সেই ভার্বটাকে কে হেল্প করছে, কে সাহায্য করছে আমাদের? আই অ্যাম হেল্পড। ওকে, এখানের এই যে হেল্পড যে ওয়ার্ডটা, হেল্প, এই ওয়ার্ডটাকে সাহায্য করছে কে? অ্যাম, এই ভার্বটা। তাহলে কি হচ্ছে এখানে? এই অ্যাম, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? হেল্পটাকে আমাদের কে সাহায্য করছে এখানে? অ্যাম, এই ভার্বটা আমাদের সাহায্য করছে। ক্লিয়ার? তাহলে আমাদের অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের একটা যদি আমি বলি, শুধু আমি বলছি কি আই হেল্প। এখানে কি হেল্পটাকে কেউ সাহায্য করছে? কোনো ভার্ব এখানে সাহায্য করছে না, সে নিজেই ইন্ডিপেন্ডেন্ট। এই হেল্পটা নিজেই ইন্ডিপেন্ডেন্ট। সো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা বুঝবো কীভাবে, যদি আমাদের আইডেন্টিফাই করতে বলে হোয়াট ইজ দ্যাট দ্য অক্সিলারি ভার্ব অ্যান্ড হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব, কোনো একটা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করতে বললে কীভাবে বুঝবো? দুটো ভার্ব থাকবে, যেমন হচ্ছে অ্যাম হেল্পড, অ্যাম হেল্পড, তখন হচ্ছে আমাদের এটা অক্সিলারি ভার্ব। কিন্তু শুধু যদি একটাই ভার্ব থাকে, আই হেল্প, তখন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। বা যদি বলা হয় আই অ্যাম হ্যাপি, তখন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? ওকে, সো নেক্সট নেক্সটে কী বলছে এবারে আমরা ডিটেলসে আসছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার টু টাইপস। হোয়াট ইজ দ্যাট? ফার্স্ট টাইপ হচ্ছে প্রাইমারি অক্সিলারি অ্যান্ড দ্য সেকেন্ড মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? তাহলে আমরা আগেই বুঝে নিলাম যে অক্সিলারি ভার্ব কাকে বলছে। এবারে আমরা বুঝছি টাইপস অক্সিলারি ভার্বের। প্রাইমারি অক্সিলারি কোনটা সেটা এবারে দেখি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে অ্যাকচুয়ালি তিন টাইপের হয়ে থাকে। তিন টাইপের কী কী? যেমন হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলোকে আমরা বলি? ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো হচ্ছে আমাদের বি ভার্বের ক্ষেত্রে হচ্ছে। এই ভার্বগুলো হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। হ্যাভিং ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডুইং ভার্ব, ডু, ডাজ, ডিড, এই সবগুলোকে বলছে আমাদের কি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি বা অক্সিলারি ভার্বের আন্ডারে পড়ছে। তাহলে বি ভার্বে হচ্ছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। হ্যাভিং ভার্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বে ডু, ডাজ, ডিড, এই সবগুলোকে বলা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? আর মডেল অক্সিলারি কোনটা? আমরা আগেই পড়লাম অক্সিলারি ভার্ব টু টাইপস, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি হলে কোনগুলো হচ্ছে? উইল, মাস্ট, শুড, মে, এগুলো ডিটেলসে আমরা পরে আরও পড়বো। ওকে, সো মডেল অক্সিলারি উইল, মাস্ট, শুড, মে, এগুলো হচ্ছে তাহলে অক্সিলারি ভার্ব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অর্ডিনারি ভার্ব। অর্ডিনারি ভার্ব যেটাকে আমরা কি বলে থাকি? প্রিন্সিপাল ভার্ব। সে অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটাও আবার টু টাইপের, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনগুলোকে বলছে তাহলে? ট্রানজিটিভ ভার্ব, এটা আগে বুঝি আমরা। অর্ডিনারি ভার্ব আমরা আগেই বুঝলাম কোনটা, নিজেই ইন্ডিপেন্ডেন্ট, এই ভার্বটা নিজেই ইন্ডিপেন্ডেন্ট।
কোনো ভার্ভকে হেল্প করে না বা কোনো ভার্ভের হেল্পে এটা হয় না, তাকে বলছে অর্ডিনারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব। নেক্সট হচ্ছে এবারে এই যে টাইপসে আছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, এই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা? দিস ট্রানজিটিভ ভার্ব, হোয়াট ইজ দ্যাট? দোজ ভার্ব দ্যাট রিকোয়ার অ্যান অবজেক্ট টু মেক আ সেন্স ক্লিয়ার। তার মানেটা কি, একটা অবজেক্ট দরকার লাগে এটার মিনিংটাকে ক্লিয়ার করতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন হি ডিড দিস, যদি আমি শুধু বলতাম হি ডিড, তাহলে কি ক্লিয়ার হচ্ছে সে কি করতো? বুঝতে পারছি না। বা যদি আমি বলি হু মেড ইট, শুধু যদি বলছি হু মেড, কি, সে কি করে, কিছুই বোঝা যাচ্ছে, সে কি তৈরি করে কিছু বোঝা যাচ্ছে কিছু। কিন্তু যদি বলি হু মেড ইট বা হি ডিড দিস, এই যে অবজেক্টটা আমাদের ইউজ হচ্ছে তাকেই বলা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, এর অপোজিটটা, হোয়াট ইজ দ্যাট ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্বস আর দোজ that do not require any object to make the sense clear. এই কোনো অবজেক্ট এখানে লাগে না তার মিনিংটাকে ক্লিয়ার করতে। যেমন ফর এক্সাম্পল, আই রান, আমি দৌড়াই। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ছে, মিনিংটা এমনি ক্লিয়ার হচ্ছে, তাই তো? তাহলে কি, কোনো অবজেক্ট এখানে আমার লাগছে না এর মিনিংটাকে ক্লিয়ার করতে, তাকে বলছি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ হচ্ছে কোনো অবজেক্ট লাগছে এর মিনিংটাকে ক্লিয়ার করতে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলছে। আর যখন কোনো আমাদের অবজেক্ট লাগছে না তখন বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? অর্ডিনারি ভার্ব কোনগুলো তাহলে? ওয়াক, প্লে, রাইট, স্লিপ, ইট এটসেট্রা, সব। ওকে, সেগুলো হচ্ছে আমাদের অর্ডিনারি ভার্ব আর মেইন ভার্ব ও প্রিন্সিপাল ভার্ব। ওকে, নেক্সট এক্সাম্পল দিই তাহলে এবার। অক্সিলারি ভার্বের অলরেডি আগেই দিয়েছি, আবার বলছি। সি ইজ রাইটিং আ লেটার, এই যে রাইটিং, রাইটিং ওয়ার্ডটাকে হেল্প করছে কে? ইজ। তাহলে কি এখানে এটা অক্সিলারি ভার্ব। সি ইজ প্লেইং টেনিস, প্লেইং, সি প্লেইং টেনিস আমরা বলতে পারি না। যদি আমরা বলতাম সি প্লেজ টেনিস, তখন ওটা হয়ে যেত কি আমাদের প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমি কি বলছি, সি ইজ প্লেইং টেনিস, প্লেইংটাকে আমাদের কে হেল্প করছে? প্লেইং ভার্বটাকে ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে অর্ডিনারি ভার্বের এক্সাম্পল কি? সি ইজ আ টিচার, ইজ কাউকে এখানে হেল্প করছে না, ইন্ডিপেন্ডেন্ট এই ভার্বটা, তখন হচ্ছে আমাদের অর্ডিনারি ভার্ব। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে ভার্বের যেটা আমাদের প্রাইমারি যে জিনিসগুলো ছিল, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো ভার্বের ডিটেলস নিয়ে কিছু, হোয়াট ইজ দ্যাট দ্য তার কাইন্ডস অ্যান্ড অলসো দ্যাট দ্য ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে we will discuss in our next video. So thank you and keep watching our video, and please like, share and subscribe our channel. Thank you.